মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ উদ্বোধন ও ইমাম মুয়াজ্জিন সহ কর্মী নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা সদর মডেল মসজিদের নিচতলায় এই সম্মেলনের আয়োজন করেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। বিস্তারিত থাকছে এস.এম. আজহারের প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন বাস মালিক সমিতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কে.এম. তোফাজ্জল হোসেন সান্টু। তিনি বলেন, দীর্ঘদিন আগে মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হলেও অদৃশ্য কারণে উদ্বোধন করা হয়নি, ফলে মুসল্লিরা এখনও পুরনো টিনশিট ঘরে নামাজ আদায় করতে বাধ্য হচ্ছেন। তিনি আরও বলেন, দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে, পাশাপাশি বর্তমান ইমামের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে, তাই তাকে অপসারণ করে নতুন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও নাইট গার্ড নিয়োগের দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন ফিরোজ শিকদার, রাজন মাহমুদ, সাবেক নাজির গুলাম মুস্তফা, শাহাবুদ্দিন আহমদ লিটন, ওবায়দুল হক বাদল সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা মসজিদটি দ্রুত উদ্বোধন করে নতুন ভবনে নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানান। জেলা সদর জামে মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে মসজিদ সম্পূর্ণ হয়েছে দীর্ঘদিন, কিন্তু ইমাম নিয়োগ না দেওয়ার কারণে আমরা এই মসজিদে নামাজ পড়তে পারতেছি না। তাই অনতিবিলম্বে এই মসজিদ উদ্বোধন করে এবং যোগ্য একজন ইমাম অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব এই ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে মসজিদটি উদ্বোধন করে এবং এই নিয়োগ প্রক্রিয়াটা দ্রুত সম্পূর্ণ করার অনুরোধ জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।